আজকে কথা বলবো হেয়ার অয়েলের থিকনেস নিয়ে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন অ্যাজ আ হার্বালিস্ট যে চুলের তেলটা কীরকম হলে ভালো হয়, একটু ঘন হলে ভালো হয় নাকি একদম লাইট ওয়েটের হলে ভালো হয়। তো অ্যাজ আ হার্বালিস্ট আমি অবশ্যই প্রোডাক্ট প্রস্তুতকারী হিসেবে এখন কথা বলবো না, আমি এখন কথা বলবো একজন হার্বালিস্ট হিসেবে। তো আমি এগুলো নিয়ে যেহেতু পড়াশোনা করেছি এবং এগুলো নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করছি। আর একটা কথা বলে রাখি যে আমি এমন কিছু বাড়তি কোর্স করেছি যেটা শুধুমাত্র হার্বালিস্ট হওয়ার জন্য কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু আমি আমার যে জ্ঞানটা আমি মনে করি যে আরও ডিপে যাওয়ার জন্য আমি এক্সট্রা কিছু কোর্স করেছি, তার মধ্যে কিন্তু স্কিন কেয়ারটাও অন্যতম। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে হেয়ার অয়েলটা ঠিক হলেই ভালো নাকি লাইট হলে ভালো, যদিও এটা নিয়ে কিন্তু অনেক রকম যুক্তি তর্ক আছে, এক একজন এক এক রকম মতবাদ পোষণ করেন। আমি এটা জাজ করতে আসিনি, আমি শুধু বলবো আমি যা জানি সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা হবে, এবং বাকিটা আপনারা নিজেরা যেটা ভালো মনে করবেন সেটাই বুঝে নেবেন। তো চুলের হেয়ার অয়েল যেটা চুলের জন্য যেটা যে আমরা তেলগুলো দেই, এগুলো কিন্তু আসলে লাইট ওয়েট বা হালকা হওয়াই ভালো। আপনারা যদি খেয়াল করেন যে বিশ্বের কিছু নামি দামি ব্র্যান্ডও কিন্তু হেয়ার অয়েল প্রস্তুত করে, তো ওদের যে হেয়ার অয়েলগুলো কিন্তু বেশ লাইট থাকে, একদম হালকা থাকে, স্বচ্ছ থাকে। তো অবশ্যই স্বচ্ছ হওয়াটাই উচিত, এজন্যই উচিত আমি বলছি যে আমাদের চুলে এবং স্কাল্পে যখন আমরা হেয়ার অয়েলটা মাসাজ করি তখন কিন্তু আমাদের স্কাল্পটা সেই তেলের মধ্যে যে তেলটাকে তো অ্যাবজর্ভ করা বড় কথা না, তেলের মধ্যে কি কি পুষ্টিগুণ আছে সেটাকে কিন্তু অ্যাবজর্ভ করে। এবং আমাদের স্কাল্পে কি আছে, ছোট ছোট অনেক ছিদ্র আছে যেগুলোকে হেয়ার ফলিকল বলে, সেই ছিদ্রের মধ্যে কিন্তু তেলের পুষ্টিগুণটা ঢুকতে হবে, তাই নয় কি? আচ্ছা, এটা তো গেল স্কাল্পের কথা। এরপর আসি চুলের কথায়। আমাদের চুলের মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট ছিদ্র আছে। এই ছিদ্রগুলো কারো আছে স্বাভাবিক, সেটাকে বলে সেটা নর্মাল, আবার কারো কিন্তু একেবারেই ছোট ছিদ্র আছে, তাদের একটু অস্বাভাবিক, কারণ ছিদ্রগুলো অনেক চিকন হওয়াতে তাদের চুলকে সাধারণত বলা হয় লো পোরসিটি হেয়ার। ওদের অনেক সমস্যা হয়, দেখা যায় যে ওনারা চুলের জন্য অনেক ভালো ভালো প্রোডাক্ট ইউজ করলেও সেটার বেনিফিটটা কিন্তু পান না। কেন পান না জানেন? কারণ হচ্ছে তাদের লো পোরসিটি হেয়ার, তার মানে হচ্ছে ওনাদের চুলের মধ্যে যে সূক্ষ্ম যে ছিদ্রগুলো, তো অবশ্যই ছিদ্র, কিন্তু সেগুলো অতিরিক্ত ছিদ্রটা কম থাকে, যে কারণে তারা যত রকমই ভালো হেয়ার প্রোডাক্টটা ইউজ করেন না কেন, তারা সেখান থেকে সাধারণত কোনো রকম বেনিফিট পান না, বা পেলেও খুব নগণ্য পরিমাণে পান। তো আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের চুলের কোয়ালিটিটা কি, আমরা শুধু জানি যে আমাদের চুলটা ড্রাই কিনা, অথবা অয়েলি কিনা, অথবা মিক্সড কিনা, কিন্তু লো পোরোসিটি হেয়ার কিনা এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যদি সম্ভব হয় আপনারা এটা টেস্ট করে নেবেন। দেখা যায় যে যাদের লো পোরোসিটি হেয়ার থাকে তাদের কিন্তু হেয়ার প্রোডাক্টগুলো সাধারণত কাজে আসে না। তো দেখা যায় যে যাদের লো পোরোসিটি হেয়ার বা যে কোনো হেয়ারের জন্য, যেহেতু ছিদ্রগুলো অনেক সূক্ষ্ম থাকে এবং আমাদের যে স্কাল্প থাকে সেখানেও যে ফলিকলগুলো থাকে সেগুলো অনেক ছোট ছোট ছিদ্র থাকে, তো সেই ছিদ্রগুলো যাতে হেয়ার অয়েলের পুষ্টিগুণটাকে সঠিকভাবে অ্যাবজর্ভ করতে পারে, এজন্যই কিন্তু হেয়ার অয়েলটা লাইট হওয়া বা পাতলা হওয়া খুবই প্রয়োজন। এখন আমি নানান রকম 100 পদের জিনিস দিয়ে অদ্ভুতভাবে খুব ঘন একটা থকথকে কিছু ইয়ে করলাম, বা বেশ ঘন একটা অয়েল তৈরি করলাম। হ্যাঁ, সেটা তো করাই যায়, এটা তো কোনো ব্যাপার না। অনেকক্ষণ দিয়ে তেল জাল দিয়ে রসায় কষায় রান্না করে 100 আইটেম দিয়ে তেলটা হয়তো ঘন হবে, ঠিক আছে, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি? আমি কিন্তু সায়েন্টিফিক্যালি মানে যতটুকু সহজভাবে সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে সেটা কিন্তু অ্যাবজর্ভ করতে পারবে না। স্কাল্পে চুল বা চুলে তেলটা লাগালেই তো হবে না, মূল উদ্দেশ্য কিন্তু সেটাকে ভেতরে নেয়া, অ্যাবজর্ভ করা, তাই না? তাহলেই কিন্তু তেলের পুষ্টিগুণটা আমরা সঠিকভাবে পেয়ে থাকবো। সো আমার মনে হয় যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারাও আশা করি বুঝতে পেরেছেন যে কেন হেয়ার অয়েলটা লাইট বা পাতলা হওয়া দরকার। আর যখনই আপনারা যে কোনো হেয়ার অয়েল দেন না কেন, আমি বলছি না যে আমার প্রস্তুত করা তেলটাই সর্বা। অনেকেই আছেন যারা অনেক ভালো ভালো অয়েল প্রস্তুত করেন, ইভেন দেশে, আমাদের দেশে কিন্তু অনেকেই এখন ভালো ভালো কাজ করছে। আবার অনেক খারাপ কিছু আছে। তো তাদের পেজে হোক বা তাদের শপে হোক, বা তাদের নিশ্চয়ই অনেক ব্রোশিয়ার থাকে, অনেকের ওয়েবসাইট থাকে, আপনারা সেগুলো যাচাই করুন।
এবং ভালোটাই আপনারা কেনার চেষ্টা করুন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কেন হেয়ার অয়েলটা লাইট হওয়ার প্রয়োজন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার হাতে প্রস্তুত নাত্রিকো আয়ুর্বেদিক রেসিপির ভিটামিন ই সমৃদ্ধ আদা লবঙ্গ হেয়ার অয়েল। একটা হেয়ার অয়েল তখনই ভালো হয় যখন সেখানে বিভিন্ন ধরনের ভালো মানের কিছু অয়েল ব্যবহার করা হয় এবং 10 থেকে 12 রকমের ভেষজ ব্যবহার করা হয়। আমি একটা সহজ কথা বলে দিচ্ছি, আপনার সামনে যদি 80, 90 বা 100 রকম খুব ভালো ভালো খাবার দেওয়া হয়, আপনার পক্ষে কি সম্ভব যে সেই খাবারগুলো মানে একসাথে বসে গলাধঃকরণ করা, বা যদি খেয়েও থাকেন আপনার ডেফিনিট বদহজম হবে, তাই না? সেরকম কিন্তু যে কোনো জিনিস আমরা যখন প্রোডাক্ট তৈরি করব, আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে 100 রকম লতা পাতা যা আছে সেগুলো দিয়ে তেল বানালেই একটা কিছু হয়ে যায় না। সেটা কিন্তু একটা প্রসেসের মধ্যে যেতে হয়। খুব বেশি হলে 10টা কিংবা 12টা মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো হয় ভেষজগুলো, এবং অয়েল কয়েক রকমের থাকতেই পারে, এবং সেই অয়েলগুলো প্রস্তুত করারও কিন্তু নিয়ম আছে। ভেষজ অয়েল মানেই কিন্তু এটা না যে এক হাঁড়ি তেলের মধ্যে আমি 100 পদের নাম জানা, তারপরে না জানা নানান রকম ভেষজ দিয়ে আমি জাল দিয়ে দিলাম আর ওটা ব্যবহার করলাম। এটাও কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো ভালো থাকবেন সবাই।